নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সোনার সংসার থেকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। ঠাকুরের পুজো টুজো সব হয়ে গিয়েছে। এবারে আজকে একটু নতুনভাবে নিজেকে সুন্দর করে সাজিয়ে তোমাদের সামনে একটু তুলে ধরলাম। কেমন লাগছে অবশ্যই বলো শাড়ি পরে। আর যেহেতু কালকে থেকে আমাদের শ্রাবণ মাস পড়ে গেছে, আমাদের এই পুরো এক মাস যেই শ্রাবণ মাসটা পুরো নিরামিষ আমাদের। আর তোমাদের যে নবদা তো সকাল থেকে একদম যতক্ষণ সূর্য না ডুববে ততক্ষণ পর্যন্ত জলও গ্রহণ করবে না। সূর্য ডোবার পর তারপর গিয়ে জল, তারপরে যা যা খাবার খাবে। কিন্তু আমাদের এই পুরো শ্রাবণ মাসটা একদম নিরামিষ। আমাদের পেঁয়াজ রসুন একদম কোনো কিছুই চলবে না এই শ্রাবণ মাসে। তো কালকে থেকে আমরা শুরু করে দিয়েছি। শুধু তোমাদের নবদাই করে, মানে উপোসটা রাখে। আমি এমনি নিরামিষ খাই, সকালে ব্রেকফাস্ট লাঞ্চ সব করি। কিন্তু তোমাদের নবদা একদম সূর্য ডোবার পর তারপর গিয়ে খায়। তো পুরো উপোসেই থাকে। তোমাদের সঙ্গে শেয়ারও করব। তোমাদের নবদার পুজো আছে, এখন তো উপোসে থাকি, তাই খুব একটা আসতে পারবে না। তো চলো, এইভাবেই আজকে আমি আমার ডেলি ব্লগ শুরু করলাম। সবাই একটু সাপোর্ট করো, এটাই বলবো। আর এই দেখো, এখানে তোমাদের নবদা বসে পড়েছে, পুজো টুজো দিচ্ছে। তো চলো, সঙ্গে থাকো। আর এরপর বন্ধুরা, আমি সকালের ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, খিচুড়ি। আর তার সঙ্গে রয়েছে সিমুইয়ের পায়েস। আছে কিন্তু সকালের আমার ব্রেকফাস্ট এইটা। আমার কিন্তু খুব ভালো লাগে, বিশেষ করে বাসি খিচুড়ি খেতে। এরপর খেয়ে দিয়ে ওঠার পর চলে এসেছি দুপুরের খাবার নিয়ে। এখানে দেখতে পাচ্ছ ভাত আর একটু খিচুড়ি ছিল, আর এই যে পনিরের তরকারি। আমি দুপুরে একাই খাই, সেই জন্য বসে গেছি দুপুরে খাওয়ার খেতে। তোমাদের নবদা তো এখন খাবে না, সূর্য ডোবার পর তারপরে জল গ্রহণ করবে। আর যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য এমনিতেও নিরামিষ শ্রাবণ মাসটা পুরো চলবে। আর এরপরে বৃহস্পতিবার যেহেতু, আজকে দেখো শাড়ি ঠাড়ি পরে নিয়েছি, এখন পাঁচালি পরতে বসবো। আজকে মা লক্ষ্মীর দিন, বৃহস্পতিবার। তো এই যে তোমাদের সঙ্গে ঠাকুর ঘরটা শেয়ার করে দিলাম। এখন আমি ঠাকুরের বই পড়তে বসবো, লক্ষ্মীর পাঁচালি। তো চলো, ঈশ্বর সবার মঙ্গল করুক। আর অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও। চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি। বই পড়ার পর গলাটার ব্যথা কিন্তু এখনও যায়নি, কাশিটা লেগেই রয়েছে। সেই জন্য বেশি করে আদা দিয়ে চা নিয়ে বসে পড়েছি। ঠাকুরের বই ঠই পড়ে বৃহস্পতিবার দিন আজকে সন্ধেবেলায় চাটা খেলে গলাটায় যেন একটু সত্যি খুব আরাম লাগে। সেই জন্য একটু চা আর বিস্কুট নিয়ে সন্ধেবেলায় বসে পড়েছি। তো আজকের ভিডিওটা আমি তো চাটা খেয়ে নিই, এরপরে দেখা হচ্ছে রাতের মেনু নিয়ে। এই দেখো, ওখানে কিন্তু আলু সিদ্ধটাকে ভালো করে মেখে নেওয়া হচ্ছে। এই যে আলু সেদ্ধ, দুটো আলু নিয়েছি, সেই সেদ্ধটাকে ভালো করে মেখে নেওয়া হচ্ছে। এর মধ্যে দিয়ে দেওয়া হলো ময়দা দিয়ে ভালো করে এই আলু সেদ্ধর সঙ্গে কিন্তু ময়াম করে নেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছ, দেখো ভালো করে মেখে নেওয়া হচ্ছে। এরপর এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে নেওয়া হবে। এই যে লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ময়দাটা। তোমাদের নবদাই কিন্তু মাখছে, দেখতেই পাচ্ছ। আর এবার আমি এই সাইড দিয়ে আস্তে আস্তে অল্প করে জল ঢেলে দিচ্ছি। আর এখানে হচ্ছে পনিরের তরকারি। যেহেতু শ্রাবণ মাসটা পুরোই নিরামিষ, সেই জন্য আমাদের এখন এই সবই নিরামিষ খেতে হবেই। আর এরপর এই যে নবদা কিন্তু ময়দা মাখতে একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এরপর গরম গরম কিন্তু ভাজা হচ্ছে। এটা অ্যাকচুয়ালি ছোলা বাটোরার মতনই, মানে ছোলা বাটোরেরই রেসিপি। ছোট করে আমরা লেচিগুলো করেছি। তো দেখতেই পাচ্ছ, গরম গরম করে ভাজা হচ্ছে, একদম ফুলকো ফুলকো। কার কার খেতে ইচ্ছা হচ্ছে অবশ্যই চলে এসো। তো দেখো কি সুন্দর ফুলকো ভাজা হয়েছে একদম। আর এখানে একটা ভেজে রাখা হয়েছে, আর এইদিকে লেচিগুলো করে রাখা হয়েছে। তো আজকে এইভাবেই আমাদের রাতের ডিনারটা আমরা সেরে নেব। এখানে ফুলকো ফুলকো তৈরি হয়ে গেছে।
আর এই যে পনির দেখতেই পাচ্ছ, আর তার সঙ্গে ছিল আজকে কমলা ভোগ। তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর পাশে থেকো। সবাই সোনার সংসার দেখো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।